নমস্কার, আমি প্রিয়া। সকলকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দিন দিন কাজকর্মের এত ব্যস্ততা বাড়ছে যে সত্যি বলতে আমি নিয়মিত ভিডিও করার সুযোগ পাই না। তবে যখনই সুযোগটা পাই তবে সেই সুযোগটা আমি কি করে হাতছাড়া করব। তাই হাতছাড়া আর কিছু করিনি। আজকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাব। হুট করেই প্ল্যান হয় আমাদের এখানে সব কিছুই। আগে থেকে অনেক কম প্ল্যানিং আমরা হতে পারে যে ঠিকঠাক আমরা যেতে পারি কোথাও। তো এরকমই একটা হুট করে প্ল্যান হলো যে আমরা আর আমাদের বন্ধুবান্ধবরা মিলে, বন্ধুবান্ধব মানে আমি আর সৌভিক আর আমাদেরই শোভন আর শোভনা, আমরা যাচ্ছি ক্যানালা ওয়াকে। তো এখান থেকে প্রায় ওই 2 ঘন্টা দূরত্বে জায়গাটিতে যাওয়ার সময় সেদিনকে ভালো রোদ ছিল, দেখাচ্ছিল যে বৃষ্টি হবে। তো আমরা ভাবছিলাম যে এখানে আবার বৃষ্টি হয় কি না। তো যখন আমরা গাড়িতে ছিলাম তখন কোনো বৃষ্টি হচ্ছিল না, মেঘ তো করে এসেছিল। একটু আবার ভাবছিলাম যে মনটাও খারাপ লাগছিল, যদি বৃষ্টি হয় তাহলে তো ওইখানে যাওয়াটাই বৃথা হয়ে যাবে। তো ফরচুনেটলি কোনো বৃষ্টি হয়নি। তো সবাই বেশ হাসাহাসি মজা করতে করতে আমরা 2 ঘন্টা পথ পেরিয়ে চলে এসেছি ক্যানালা ওয়াকে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই ধরুন 10টা সাড়ে 10টার দিক করে। তো এখানে পৌঁছাতে আমাদের 2 ঘন্টা যেরকম টাইম লাগে আমরা পুরো ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। তো এখানে আসার পর মোটামুটি সবারই খিদে পেয়ে গেছে, কারণ সবাই একটু হালকাই ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তাই আমি আর সৌভিক আমাদের মেনু কার্ডটা নিয়ে খাবার দিচ্ছিলাম। কিন্তু এখানে আসার পর দেখলাম এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো যে পুরনো সমস্ত রকম ক্যামেরা, পুরনো জিনিসপত্র দিয়ে রেস্টুরেন্টটাকে পুরো একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানেই আমরা কিন্তু ক্যানালা টিকিটে বুক করেছি। তো এখানেই আমাদেরকে হাতে ব্যান্ড আর জায়গা দেখিয়ে দেবে যে কি করে যেতে হয়। সেখানে আমরা যাব, কিন্তু তার আগে আমরা আজকে দুপুরের লাঞ্চটা এখানেই করি, আমরা যাব। তুমি যেটা তুলেছিলে না গানটা, ওটা একবার ট্রাই করতে পারো। এরপর লাঞ্চের জন্য আরও 15-20 মিনিট বসে থাকতে হবে। তো অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মধ্যে প্রচুর ভিড় ছিল, তো আমরাও এরকম বসেই ছিলাম। এই ভাবলাম যে একটা ফটো তুলে নিই সবাই মিলে। আর এই তো লাঞ্চ করে আমরা ঠিক বেরিয়ে গেলাম। তখন ধরুন ওই বাজে 2:45-র সময়। তো দেখেছেন তো আকাশে পুরো মেঘ করে এসেছে। তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে গিয়ে যদি কয়েকটা ভালো ফটো তুলতে পারি তাহলেই তো বেশ হয়ে যাবে। অনেক খোঁজাখুঁজির পর লাস্টে আমরা খুঁজে পেয়েছি সরষে কা ক্ষেত ডিডিএলজে। সত্যি কথা বলতে আমি যখন কলকাতাতে ছিলাম তখন কলকাতার আশেপাশে কোনো গ্রামে সর্ষে ক্ষেত বলতে কিছু দেখিনি। তবে এই প্রথমবার আমি এরকম ক্যানালা ওয়াক করতে এসেছি। তো আমার অভিজ্ঞতা তো খুব ভালো, খুব সেরা লাগছিল। ডিডিএলজির মতন ফিলিংসগুলো আসছিল। কিছু ভিডিও শ্যুট করছিলাম, কিছু ফটো নিচ্ছিলাম। থেকে বড় কথা হচ্ছে যে আমরা বন্ধুরা মিলে খুব মজা করছিলাম জিনিসটা। সত্যি কথা বলতে ক্যানোলা ফুলের ঘেরা এমন সুন্দর একটা জায়গা আমি আগে কখনোই দেখিনি। চারপাশে শুধু হলুদ ফুলের সৌন্দর্য আর সবুজের মিশেল, দেখতে একদম ছবির মতো লাগছে, যেরকম আমরা সত্যিকারের ছবিতে দেখে এসেছি। প্রকৃতির মাঝে এমন একটা শান্ত সময় কাটানো ভাগ্যের ব্যাপার। আর আমাদের সত্যি খুব ভালো লাগছে ওই জায়গাটা। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করা। চলুন, আজকে অনেকক্ষণ এখানে টাইম কাটানো হলো। একটা সুন্দর টাইম এখানে আমরা কাটালাম সবাই মিলে। এবার বাড়ি যাওয়ার পথে, বাড়ি যাবো আর কিছুক্ষণ পর। তো এত ভালো লাগছে এখানে সব কিছু যে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। তবে আজকের ব্লগটি এত অবধি। দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ। তবে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।